সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে মিশরের বাদশাহী দান করেছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের পর ফেরাউন কিভাবে মিশরের বাদশাহ হয়েছিল? মুসা আলাইহিসসালামের সময় ফেরাউন কে ছিল? কী কারণে ফেরাউন নিজেকে খোদা হিসেবে দাবি করেছিল? ইসলামের ইতিহাসে এই সমস্ত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনীতে প্রবেশ করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। খ্রিস্টপূর্ণ 3000 সাল থেকে বাদশাহ সেকান্দারের সময় পর্যন্ত মিশরকে মোট 31টি রাজবংশ শাসন করেছে। এই সুদীর্ঘ সময়ে অনেক রাজবংশ মিশরকে শাসন করেছে এবং সর্বশেষ খ্রিস্টপূর্ব 332 সালে অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মের 332 বছর আগে বাদশাহ সেকান্দারের মাধ্যমে মিশরের রাজবংশীয় শাসনের অবসান ঘটে। যখন মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে বাদশাহী দান করেছিলেন, তখন বনি ইসরায়েল সম্প্রদায় মিশরে বসতি স্থাপন করেছিল। বিভিন্ন রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, যখন ইউসুফ আলাইহিসসালাম মিশরে এসেছিলেন, তখন মিশরের বাদশাহ ছিলেন রাইয়ান। অনেক ইসলামিক ইতিহাসবিদগণ রাইয়ানকে ফেরাউন বলে থাকেন, তবে পবিত্র কোরআনে কোথাও বাদশাহ রাইয়ানের রাজত্বকে ফেরাউনের রাজত্ব বলা হয়নি, বরং মুসা আলাইহিসসালামের সময় বাদশাকে ফেরাউন বলা হয়েছে। এই বাদশাহ রাইয়ান ছিলেন আমালেকা সম্প্রদায়ের মানুষ। বাদশাহ রাইয়ান যখন ইউসুফ আলাইহিসসালামকে নিজের মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন, তখন ইউসুফ আলাইহিসসালাম নিজের পরিবারকে মিশরে নিয়ে আসেন এবং মিশরেই বসতি স্থাপন করেন। ইউসুফ আলাইহিসসালাম তার পরিবারের বসবাসের জন্য এমন একটি স্থান নির্ধারণ করেছিলেন, যে স্থানটি শহরের জনবসতি থেকে বেশ কিছুটা দূরে ছিল। এর কারণ ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং ধর্মীয় রীতিনীতি অক্ষুণ্ণ রাখা। এবার চলুন আমরা মুসা আলাইহিসসালামের যুগের ফেরাউনের ব্যাপারে আলোচনা করি। অনেকেই এটা মনে করে থাকেন, মুসা আলাইহিসসালামের সময় যে বাদশাহ ছিল তার নাম হচ্ছে ফেরাউন, কিন্তু এটা একটা ভুল ধারণা। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে মিশরের শাসকদের উপাধি। যেমন পারস্য সাম্রাজ্যের বাদশাদের বলা হতো কিসরা, রোম সাম্রাজ্যের বাদশাদের বলা হতো সিজার, চীনের বাদশাদের বলা হতো খাকান, ঠিক তেমনি মিশরের বাদশাদের বলা হতো ফেরাউন। এই কারণে যারা মিশরের বাদশাহ ছিল তাদের সকলের উপাধি ছিল ফেরাউন। মুসা আলাইহিসসালাম যে সময় মিশরে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় মিশরের বাদশাহ ছিল রামিসিস দ্বিতীয়। এই রামিসিস দ্বিতীয়কেই পবিত্র কোরআনে ফেরাউন বলা হয়েছে। রামেসিস দ্বিতীয় অর্থাৎ ফেরাউনের রাজত্বকালে মিশরে বনি ইসরায়েল সম্প্রদায়ের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। তৎকালীন সময়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের জনসংখ্যা ছিল প্রায় 1 লাখের মতো। বনি ইসরায়েল সম্প্রদায়ের এই বিপুল জনসংখ্যার কারণে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়েছিল। এই কারণে যে ফেরাউন ভেবেছিল বনি ইসরায়েল সম্প্রদায় ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে। এই ভয়ের কারণেই ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়ের ওপর অত্যাচার শুরু করেছিল। এক রাতে ফেরাউন স্বপ্নে দেখলেন, জেরুজালেম থেকে একটি আগুনের গোলা এসে ফেরাউনের রাজত্বকে ধ্বংস করে দিচ্ছে। ফেরাউনের প্রাসাদ এবং কিপ্টি সম্প্রদায়ের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, কিন্তু এই আগুন বনি ইসরায়েল সম্প্রদায়ের কোনো ক্ষতি করছে না। ফেরাউন এই স্বপ্ন দেখে অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সকালবেলায় ফেরাউন রাজ্যের স্বপ্ন ব্যাখ্যাকারীদেরকে ডেকে পাঠালেন। স্বপ্ন ব্যাখ্যাকারীগণ ফেরাউনের এই স্বপ্ন শুনে বলল, হে মহামান্য বাদশাহ, বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন একটি শিশু জন্মগ্রহণ করবে, যে শিশু আপনার রাজত্বকে ধ্বংস করে ফেলবে। স্বপ্নের এই ব্যাখ্যা শুনে ফেরাউন প্রচণ্ড আতঙ্কিত এবং ক্রোধান্বিত হয়ে পড়েছিলেন। ফেরাউন তখন বনি ইসরায়েল সম্প্রদায়ের শিশুদেরকে হত্যা করতে শুরু করেছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন এবং ফেরাউন মুসা আলাইহিসসালামকে হত্যা করতে ব্যর্থ হয়েছিল। মুসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য ফেরাউনের পদক্ষেপ এবং মুসা আলাইহিসসালামের জন্ম নেওয়ার ঘটনা ইসলামের ইতিহাসে একটি অনন্য এবং অসাধারণ দৃষ্টান্ত। এই ঘটনার ব্যাপারে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে মুসা আলাইহিসসালামের জন্মের ঘটনা নিয়ে আলোচনা করার আগে আমরা ইউসুফ আলাইহিসসালামের সময়ের বাদশাহ রাইয়ানের স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনা পবিত্র কোরআনের সূরা ইউসুফে উল্লেখ করা হয়েছে। তৎকালীন সময়ে মিশরের বাদশাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন। এই উপাধির কারণ ছিল মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস। মিশরীয়দের সবচেয়ে বড় এবং পবিত্র দেবতা ছিল আমন। তাকে বলা হতো সূর্য দেবতা। মিশরের বাদশাকে এই সূর্য দেবতার অবতার বলে মনে করা হতো। এই জন্যে মিশরের বাদশাদেরকে ফারাও নামে ডাকা হতো।
এই ফারাও শব্দটি পারস্য ভাষায় ফারাইন এবং আরবি ভাষায় ফেরাউন হিসেবে রূপ নিয়েছিল। ঐতিহাসিকদের মতে যে ফেরাউন ইউসুফ আলাইহিসসালামের সময় মিশরের বাদশাহ ছিল তার নাম ছিল রাইয়ান। তবে কিছু কিছু ইতিহাস গ্রন্থে এই ফেরাউনের নাম আইউনি হিসেবেও উল্লেখ করা হয়েছে। ঐতিহ্য অনুসারে বাদশাহ রাইয়ানের বংশ আমালেকা সম্প্রদায়ের। আমালেকা সম্প্রদায় থেকে এসেছিল। মিশরীয় ইতিহাসে এই বংশকে হিকসস নামে উল্লেখ করা হয়েছে। এই হিকসসদের পেশা ছিল পশুপালন করা। আধুনিক গবেষকদের মতে এই হিকসসরা আরব অঞ্চল থেকে এসেছিল। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইতিহাসবিদগণ আরব জাতিকে 3টি ভাগে বিভক্ত করেছেন। সেগুলি হচ্ছে বাইদা আরব, আরবা আরব এবং মুস্তার আরব। বাইদা আরবরা হচ্ছে আরবের সবচেয়ে প্রাচীনতম বাসিন্দা। এই জনগোষ্ঠী পূর্বে ইয়েমেনে বসবাস করত এবং এদেরকে কাহতানি বলা হতো। মুস্তার আরব হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। এদেরকে বনু ইসমাইল নামে সম্বোধন করা হতো। এই বনু ইসমাইল সম্প্রদায় মক্কার হিজাজ অঞ্চলে বসবাস করত। মিশরীয় বাদশারা বিশ্বাস করত তারা ঐশ্বরিক মর্যাদার অধিকারী। এই কারণে তারা নিজেদেরকে সূর্য দেবতার অংশ বা অবতার হিসেবে বিশ্বাস করত। এই বিশ্বাসের কারণে মিশরের বাদশারা দেবতার মতো সম্মান দাবি করত। ইউসুফ আলাইহিসসালাম যখন মিশরে আসেন তখন মিশরের বাদশা ছিল রাইয়ান। বাদশা রাইয়ানের বিশ্বস্ত মন্ত্রী ছিলেন আতফির নামক একজন ব্যক্তি। এই আতফির পরবর্তীকালে আজিজে মিশরের উপাধি লাভ করেছিলেন। আজিজে মিশরের স্ত্রী ছিলেন জুলাইখা। এই জুলাইখার অপকর্মের কারণে ইউসুফ আলাইহিসসালামকে অন্যায়ভাবে কারাগারে যেতে হয়েছিল। ঠিক সেই সময়ে আরও 2 জন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছিল। এই 2 জন ব্যক্তি ছিলেন রাজকীয় কর্মচারী। এদের মধ্যে একজনের দায়িত্ব ছিল রাজকীয় মেহমানদের মদ পরিবেশন করা এবং অপরজনের দায়িত্ব ছিল রুটি পরিবেশন করা। তাফসির ইবনে কাসির গ্রন্থে এই 2 জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। প্রথম জনের নাম ছিল বান্দার এবং দ্বিতীয় জনের নাম ছিল বালসুন। রাজকীয় কাজে ত্রুটির কারণে এই 2 জনকে কারাগারে বন্দী করা হয়েছিল। পবিত্র কোরআনে এই ঘটনা বর্ণিত হয়েছে এইভাবে। কারাগারে 2 জনের মধ্যে একজন বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি মদ নিংড়াচ্ছি। আরেকজন বললেন, আমি স্বপ্নে দেখেছি আমি মাথায় রুটি বহন করছি এবং পাখিরা সেই রুটি ঠুকরে খাচ্ছে। আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলুন, কারণ আমাদের মনে হচ্ছে আপনি একজন জ্ঞানী ব্যক্তি। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহ তাআলার একজন নবী। মহান আল্লাহ তাআলা তাকে অসাধারণ গুণাবলী এবং মর্যাদা দান করেছিলেন। কারাগারে ইউসুফ আলাইহিসসালামের তাকওয়া, সত্যবাদিতা এবং উত্তম চরিত্র তাকে কারাগারের অন্য বন্দীদের থেকে আলাদা করে তুলেছিল। মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে স্বপ্ন ব্যাখ্যার এক বিশেষ জ্ঞান দান করেছিলেন, যা ছিল ইউসুফ আলাইহিসসালামের এক অনন্য বৈশিষ্ট্য। রাজকীয় বন্দীরা ইউসুফ আলাইহিসসালামের কাছে আসতেন এবং ইউসুফ আলাইহিসসালামের কাছে পরামর্শ এবং স্বপ্নের ব্যাখ্যা চাইতেন। ইউসুফ আলাইহিসসালাম এই 2 জন ব্যক্তির স্বপ্ন শুনে বললেন, আমি যে ব্যাখ্যা দেব সেটা জ্যোতিষীদের মতো অনুমান ভিত্তিক হবে না। জ্যোতিষীদের ব্যাখ্যায় ভুল বা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার ব্যাখ্যা হবে মহান আল্লাহ তাআলার দান করা জ্ঞানের উপর ভিত্তি করে। এই ব্যাখ্যায় কোনো ভুল হবে না। এরপর ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমাদের 2 জনের মধ্যে একজন বাদশাকে মদ পরিবেশনের দায়িত্ব পাবে, কিন্তু অন্যজনকে শুলে চড়ানো হবে এবং পাখিরা তার মাথার মগজ ঠুকরে ঠুকরে খাবে। যে বিষয়ে তোমরা জানতে চেয়েছিলে সেই বিষয়ের ফয়সালা হয়ে গেছে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ইউসুফ আলাইহিসসালাম কিন্তু কারো নাম নির্দিষ্ট করে বলেননি যে কে মুক্তি পাবে এবং কাকে শুলে চড়ানো হবে। তিনি এটা করেছিলেন এই জন্য যে যাকে শুলে চড়ানো হবে সে যেন মৃত্যুর আতঙ্কে অস্থির না হয়ে পড়ে। তবে যে ব্যক্তি মুক্তি পাবে তাকে ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন, তোমাদের বাদশাকে আমার কথা বলো। কিন্তু শয়তান উক্ত ব্যক্তিকে ইউসুফ আলাইহিসসালামের কথা বাদশাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। ফলে ইউসুফ আলাইহিসসালামকে আরও অনেক বছর কারাগারে কাটাতে হয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম কত বছর কারাগারে বন্দী ছিলেন এই বিষয়ে অনেক মতভেদ রয়েছে। একটি মত অনুসারে তিনি 7 বছর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 12 বছর এবং অন্য একটি রেওয়ায়াতে বলা হয়েছে 14 বছর। তবে ইউসুফ আলাইহিসসালামের মুক্তি পাওয়ার বিষয়টা মহান আল্লাহ তাআলা এমনভাবে নির্ধারণ করেছিলেন যেন ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা প্রকাশ পায় এবং তিনি সম্মান ও মর্যাদার সঙ্গে কারাগার থেকে মুক্ত হতে পারেন। এক রাতে মিশরের বাদশা রাইয়ান একটি অদ্ভুত স্বপ্ন দেখেন। পরের দিন সকালে যখন বাদশা রাইয়ান সকলকে এই স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন, তখন কেউ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে নাই। বাদশা রাইয়ান তখন সমগ্র রাজ্যের জ্যোতিষী এবং স্বপ্ন ব্যাখ্যাকারীগণকে একত্রিত করলেন। এরপর তিনি বললেন,
আমি গতরাতে স্বপ্নে দেখেছি 7টি দুর্বল গরু অপর 7টি মোটা তাজা গরুকে গিলে খাচ্ছে। আমি আরও দেখেছি 7টি সবুজ রঙের গমের শীষ এবং 7টি শুকনো গমের শীষ। হে জ্ঞানী ব্যক্তি সকল, আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলুন। সেখানে উপস্থিত সমস্ত জ্যোতিষী এবং স্বপ্ন ব্যাখ্যাকারীগণ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে অক্ষমতা প্রকাশ করেছিল। এমনই এক সংকটময় মুহূর্তে মদ পরিবেশনকারী সেই ব্যক্তির ইউসুফ আলাইহিসসালামের কথা মনে পড়ল। তখন সে ব্যক্তি বললেন, হে মহামান্য বাদশাহ, আমি এমন একজন জ্ঞানী ব্যক্তিকে চিনি যিনি অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যা দিতে সক্ষম হবেন, কিন্তু সেই ব্যক্তি বর্তমানে জেলখানায় বন্দী অবস্থায় রয়েছেন। আপনি অনুমতি দিলে আমি সেই জ্ঞানী ব্যক্তিকে এই স্বপ্নের ব্যাপারে বলতে চাই। একজন জ্ঞানী ব্যক্তি জেলখানায় বন্দী, এটা জেনে বাদশাহ রাইয়ান বিস্মিত হলেন। মদ পরিবেশনকারী ব্যক্তি জেলখানায় ইউসুফ আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, হে সম্মানিত নবী, আমাদের মহামান্য বাদশাহ একটি স্বপ্ন দেখেছেন। আমি আপনার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের বিবরণ শুনে বললেন, স্বপ্নে দেখা 7টি মোটাতাজা গরুর অর্থ হচ্ছে আগামী 7 বছর প্রচুর ফসল ফুলবে, এবং 7টি দুর্বল গরুর অর্থ হচ্ছে পরের 7 বছর দুর্ভিক্ষের সৃষ্টি হবে। একইভাবে 7টি তাজা গমের শীষের অর্থ হচ্ছে জমিতে প্রচুর ফসল ফলবে, এবং 7টি শুকনো গমের শীষের অর্থ হচ্ছে পরের 7 বছর আর কোনো ফসল ফলবে না। ইউসুফ আলাইহিসসালাম এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলে দিলেন। তিনি বললেন, আগামী 7 বছর ক্রমাগত চাষাবাদ করতে হবে। যে শস্য উৎপাদন হবে তা শীষ কেটে সংরক্ষণ করতে হবে। যখন 7 বছর পর দুর্ভিক্ষ শুরু হবে তখন এই সংরক্ষিত শস্যই কাজে দেবে। যখন মদ পরিবেশনকারী ব্যক্তি বাদশাহ রাইয়ানের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা উপস্থাপন করল, তখন এই ব্যাখ্যা শুনে বাদশাহ রাইয়ান বিস্মিত হলেন। তিনি ভাবলেন, এমন একজন প্রজ্ঞাময় ও জ্ঞানী ব্যক্তি কিভাবে কারাগারে বন্দী হতে পারে। বাদশাহ রাইয়ান তখন রাজকর্মচারীদেরকে হুকুম দিয়ে বললেন, ইউসুফ আলাইহিসসালামকে যেন তার দরবারে উপস্থিত করা হয়। যখন ইউসুফ আলাইহিসসালাম জানতে পারলেন বাদশাহ রাইয়ান স্বপ্নের ব্যাখ্যা শুনে তাকে দরবারে উপস্থিত হতে বলেছেন, তখন ইউসুফ আলাইহিসসালাম বাদশাহ রাইয়ানের দরবারে যেতে রাজি হন নাই, কারণ তিনি বাদশাহ রাইয়ানের অনুগ্রহে কারাগার থেকে মুক্ত হতে চাইলেন না। ইউসুফ আলাইহিসসালাম নিজের সম্মানবোধকে প্রাধান্য দিলেন। তিনি চেয়েছিলেন যে কলঙ্কিত অপবাদের মাধ্যমে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল, সেই অপবাদ থেকে মুক্ত হয়ে তিনি কারাগার থেকে মুক্ত হবেন। বাদশাহ রাইয়ানকে যখন ইউসুফ আলাইহিসসালামের এই সিদ্ধান্তের কথা জানানো হলো, তখন তিনি ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে খোঁজ খবর করতে শুরু করলেন। বাদশাহকে জানানো হলো ইউসুফ আলাইহিসসালাম জুলাইখাকে কুপ্রস্তাব দিয়েছিল এবং জুলাইখাকে জবরদস্তি করেছিল। বাদশাহ রাইয়ান তখন সেই সমস্ত মহিলাদেরকে দরবারে ডেকে পাঠালেন যারা ইউসুফ আলাইহিসসালামকে দেখে হাত কেটেছিল। মহিলারা দরবারে আসলে বাদশাহ রাইয়ান বললেন, হে সম্মানিত মহিলাগণ, আমি আশা করছি আপনারা আমার কাছে মিথ্যা বলবেন না। তখন মহিলারা বলল, হে মহামান্য বাদশাহ, আমরাই ইউসুফ আলাইহিসসালামের প্রতি আকর্ষিত হয়েছিলাম, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ পবিত্র। এরপর দরবারে জুলাইখাকে উপস্থিত করা হলো। জুলাইখা বললেন, হে মহামান্য বাদশাহ, ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ। ইউসুফ আলাইহিসসালামের প্রতি আমি আকর্ষিত হয়েছিলাম। ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ পবিত্র। মহান আল্লাহ তাআলা তার অসীম করুণায় ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতা সকলের কাছেই প্রকাশ করেছিলেন। সমস্ত সাক্ষ্য নেওয়ার পর বাদশাহ রাইয়ান বুঝতে পেরেছিলেন ইউসুফ আলাইহিসসালাম সম্পূর্ণ নির্দোষ, এবং এরই মাধ্যমে বাদশাহ রাইয়ানের মনে ইউসুফ আলাইহিসসালামের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জেগে উঠেছিল। এরপর বাদশাহ রাইয়ান হুকুম দিলেন, ইউসুফ আলাইহিসসালামকে সসম্মানে রাষ্ট্রীয় মেহমানখানায় নিয়ে যাও, আমি তাকে আমার একটি বিশেষ কাজে নিয়োগ দেব। পরের দিন বাদশাহ রাইয়ান নিজেই ইউসুফ আলাইহিসসালামের সামনে উপস্থিত হলেন। প্রাথমিক কুশল বিনিময়ের পর বাদশাহ রাইয়ান ইউসুফ আলাইহিসসালামকে বললেন, আমার স্বপ্নে যে দুর্ভিক্ষের ব্যাপারে বলা হয়েছে সেই দুর্ভিক্ষ আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। উত্তরে ইউসুফ আলাইহিসসালাম বললেন, আপনার রাজ্যের খাজনার দায়িত্ব আমাকে দিন, আমি সঠিকভাবে খাজনা রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হব, কারণ মহান আল্লাহ তাআলা আমাকে এই কাজের জ্ঞান দান করেছেন। বাদশাহ রাইয়ান ইউসুফ আলাইহিসসালামকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিলেন, এমনকি রাষ্ট্রীয় কোষাগারের চাবি পর্যন্ত ইউসুফ আলাইহিসসালামকে দিয়ে দিলেন।
এইভাবে মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে শুধুমাত্র কারাগার থেকেই মুক্ত করেন নাই, বরং তাকে উচ্চ মর্যাদা এবং সম্মান দান করেছিলেন। মহান আল্লাহ তাআলা তার অসীম করুণায় ইউসুফ আলাইহিসসালামকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে রাজ্যের উচ্চতম আসনে বসিয়েছিলেন ইউসুফ আলাইহিসসালাম। দুর্ভিক্ষের সময় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন তিনি। এমনভাবে এই বিপদকে মোকাবিলা করেছিলেন যা ইতিহাসে বিরল। প্রথম 7 বছর মিশরে প্রচুর ফসল ফলেছিল। ইউসুফ আলাইহিসসালাম সেই ফসলের একটি বড় অংশ সংরক্ষণ করেছিলেন, যাতে পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ চলাকালীন সময় মানুষ অভুক্ত না থাকে। এইভাবে তিনি মিশরের অর্থনীতিকে শক্তিশালী করেছিলেন এবং দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। ইউসুফ আলাইহিসসালামের মৃত্যুর বেশ কয়েক বছর পর্যন্ত বনি ইসরায়েল সম্প্রদায় মিশরের সম্মানের সঙ্গেই বসবাস করছিল। এরপর ধীরে ধীরে মিশরে আবারও ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম হতে শুরু করে। ফেরাউনি বংশ আবারও ক্ষমতা দখল করে এবং ইউসুফ আলাইহিসসালামের অবদান এবং স্মৃতি ক্রমশ ম্লান হতে শুরু করে। ফেরাউনরা বংশ পরম্পরায় মিশরকে শাসন করতে থাকে। ফেরাউনি বাদশারা নিজেদের স্বার্থ অনুসারে শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য শাসন ব্যবস্থাকে নিজেদের সুবিধা মতো গড়ে নিয়েছিল। এই ফেরাউনরা সাধারণ মানুষের কল্যাণের কথা একবারও ভাবে নাই। এই পরিবর্তনের ফলে বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর অত্যাচার শুরু হয়েছিল। ইউসুফ আলাইহিসসালামের সময় বনি ইসরায়েলরা সম্মানিত জীবনযাপন করলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের অবস্থার অবনতি হতে শুরু করে। যখন মুসা আলাইহিসসালামের সময়ের ফেরাউন লক্ষ্য করল যে বনি ইসরায়েলের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন সে বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর নিদারুণ অত্যাচার করতে শুরু করল। এইভাবে ইউসুফ আলাইহিসসালামের পর মিশরে পুনরায় ফেরাউনি শাসন প্রতিষ্ঠিত হয় এবং এই ফেরাউনি শাসন বনি ইসরায়েল সম্প্রদায়কে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। এই ঘটনা পবিত্র কোরআন সহ অনেক ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইউসুফ আলাইহিসসালাম মিশরে যে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর নিদারুণ অত্যাচার শুরু হয়। মুসা আলাইহিসসালামের সময় এই অত্যাচারের মাত্রা সমস্ত সীমা অতিক্রম করেছিল, আর ঠিক তখনই মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে এই দুনিয়াতে পাঠান। এবার চলুন আমরা মুসা আলাইহিসসালামের জন্মের কাহিনী নিয়ে আলোচনা করি। এক রাতে ফেরাউন স্বপ্নে দেখল একটি ভয়ঙ্কর আগুনের গোলা সমগ্র মিশরকে ধ্বংস করে ফেলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই আগুনের কারণে বনি ইসরায়েল সম্প্রদায়ের কোনো ক্ষতি হচ্ছে না। এই স্বপ্ন দেখে ফেরাউন খুবই আশ্চর্য এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরের দিন ফেরাউন মিশরের সমস্ত পণ্ডিত এবং জ্যোতিষীদেরকে ডেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীরা বলল, হে মহামান্য বাদশাহ, বনি ইসরায়েল সম্প্রদায়ে এমন এক শিশুর জন্ম হবে যে শিশু আপনার রাজত্বকে ধ্বংস করে ফেলবে। স্বপ্নের এই ব্যাখ্যা শুনে ফেরাউন আতঙ্কিত কণ্ঠে বলল, এই শিশু কখন জন্ম নেবে? জ্যোতিষীরা বলল, আগামী 3 দিনের মধ্যে এই শিশু পিতার ঔরস থেকে মাতৃগর্ভে আসবে। ফেরাউন সঙ্গে সঙ্গে ফরমান জারি করে দিল, আগামী 3 দিন কোনো বনি ইসরায়েলি পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করে তবে উক্ত পরিবারের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এমনকি সেই পরিবারের কোনো শিশুকেও ক্ষমা করা হবে না। এরপর ফেরাউন প্রতিটি বনি ইসরায়েলি পরিবারে পাহারাদারের ব্যবস্থা করলেন, যাতে কেউ এই আদেশ অমান্য করতে না পারে। জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী অনুসারে ঠিক 3 দিনের মধ্যেই মুসা আলাইহিসসালাম তার পিতার ঔরস থেকে মাতৃগর্ভে এসেছিলেন। মুসা আলাইহিসসালামের পিতা ইমরান ছিলেন ফেরাউনের একজন কর্মচারী। উল্লেখিত রাতে ইমরান ফেরাউনের প্রাসাদেই অবস্থান করছিলেন। অন্যদিকে মুসা আলাইহিসসালামের মা এবং ইমরানের স্ত্রী বাড়িতেই অবস্থান করছিলেন। রাত যতই গভীর হচ্ছিল, ইমরানের জৈবিক চাহিদা ততটাই বৃদ্ধি পাচ্ছিল। তিনি এই চাহিদাকে দমন করার সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হলেন। যখন ধৈর্যের সমস্ত সীমা অতিক্রম করে ফেলল, তিনি একদম নিরুপায় হয়ে ফেরাউনের প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলেন। এই সময়টাতে মহান আল্লাহ তাআলার হুকুমে জিব্রাইল আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদের সকলের উপর প্রবল ঘুম চাপিয়ে দিলেন। যখন মুসা আলাইহিসসালামের মা ফেরাউনের প্রাসাদের মূল ফটকে পৌঁছে গেলেন, তিনি দেখলেন পাহারাদার সহ সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি নির্ভয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন এবং ফেরাউনের শয়নকক্ষের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। ফেরাউনের শয়নকক্ষে পৌঁছার পর তিনি দেখতে পেলেন সেখানে শুধুমাত্র তার স্ত্রী ইমরান পাহারা দিচ্ছে, বাকি সকল প্রহরী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে। এইদিকে ইমরানের মনেও মহান আল্লাহ তাআলা প্রচণ্ড জৈবিক চাহিদার সৃষ্টি করেছিলেন। যখন ইমরান এই অবস্থায় তার স্ত্রীকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে তার জৈবিক চাহিদা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। অবশেষে ইমরান এবং তার স্ত্রী ফেরাউনের প্রাসাদে ফেরাউনের শয়নকক্ষে মিলিত হলেন। এই মিলনের ফলে মুসা আলাইহিসসালামের মাতৃগর্ভে আগমন ঘটল। এই মিলনের ফলে মুসা আলাইহিসসালাম পিতার ঔরস থেকে মাতৃগর্ভে স্থান করে নিলেন। সুবহানাল্লাহ। পরের দিন ফেরাউন জ্যোতিষীদের উদ্দেশ্য করে বললেন, ওই শিশুটির ব্যাপারে খোঁজ নাও।
জ্যোতিষীরা তখন হিসেব নিকেশ করে ফেরাউনকে বলল, হে মহামান্য বাদশা, দুঃখজনক হলেও সত্য, গতকাল রাতে এই শিশুটি পিতার ঔরস থেকে মাতৃগর্ভে স্থান পেয়েছে। জ্যোতিষীদের এই কথায় ফেরাউন অনেকক্ষণ চুপ করে রইল। প্রচণ্ড আতঙ্কে ফেরাউনের মুখ ফ্যাকাশে হয়ে উঠেছিল। এরপর ফেরাউন কাঁপা কাঁপা কণ্ঠে হুকুম দিলেন, বনি ইসরায়েল সম্প্রদায়ে কোনো শিশুপুত্র জন্ম নিলে তাকে হত্যা করতে হবে এবং এই শিশুর ক্ষতিপূরণ হিসেবে শিশুটির পিতামাতাকে 70 দিরহাম করে দেওয়া হবে। ফেরাউনের এই ঘোষণার পর বনি ইসরায়েল সম্প্রদায়ের হাজারো শিশুকে হত্যা করা হয়েছিল। এই ঘটনা এমন পর্যায়ে গিয়েছিল যে বনি ইসরায়েলের কিছু মানুষ নিজের সন্তানকে ফেরাউনের হাতে তুলে দিত অথবা ফেরাউনের আদেশে নিজেরাই হত্যা করে ফেলত। এছাড়াও ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়ের প্রতিটি ঘরে গুপ্তচর নিয়োগ করেছিল। যদি কোনো শিশুর জন্ম হতো তখন ফেরাউনের লোকেরা সেই শিশুটিকে পরীক্ষা করত। যদি ছেলে হতো তবে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো এবং এই রক্তের বিনিময়ে পুত্র শিশুটির পিতামাতাকে 70 দিরহাম করে দেওয়া হতো। এইভাবে ফেরাউন বনি ইসরায়েল সম্প্রদায়কে ক্রমে ক্রমে নিঃশেষ করে দিচ্ছিল। এমনকি ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলি নারীদের পেটে হাত বুলিয়ে পরীক্ষা করত যে তারা গর্ভবতী কিনা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি বনি ইসরায়েল সম্প্রদায়কে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছি, যারা তোমাদেরকে মহা কষ্ট দিত, তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত। এটা ছিল তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা। সূরা আল বাকারা আয়াত 40। ফেরাউনের বাহিনী বনি ইসরায়েল সম্প্রদায়ের ওপর নিয়মিত নজর রাখছিল। এই সময়টাতে মুসা আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে আসেন। একদিন মুসা আলাইহি ওয়াসাল্লামের মা রুটি বানাচ্ছিলেন। ঠিক এমন সময় প্রসব বেদনা শুরু হলো এবং মুসা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুক্ষণের মধ্যেই ফেরাউনের সৈন্যরা এসে উপস্থিত হলো। মুসা আলাইহি ওয়াসাল্লামের মা আতঙ্কিত হয়ে পড়েছিলেন, কারণ ফেরাউনের সৈন্যরা যদি জানতে পারে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন তবে ফেরাউনের সৈন্যরা তাকে হত্যা করবে। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, এই জালিমের নিষ্ঠুরতা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। মুসা আলাইহি ওয়াসাল্লামের মা শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি করবেন সেটা বুঝতে পারছিলেন না। অবশেষে তিনি জ্বলন্ত চুলার ভেতরে মুসা আলাইহি ওয়াসাল্লামকে রেখে সেই চুলার ওপরে একটি হাঁড়ি চাপিয়ে দিলেন। এইদিকে ফেরাউনের সৈন্যরা সমস্ত ঘর তল্লাশি করে সন্দেহজনক কিছু না পেয়ে ফিরে গেল। ফেরাউনের সৈন্যদের ভয়ে মুসা আলাইহি ওয়াসাল্লামের মা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। সৈন্যরা চলে যাবার পর তার হুঁশ ফিরল। তিনি বুক চাপড়ে চিৎকার করে বললেন, আমি আমার পুত্রকে হত্যা করে ফেলেছি। এই অবস্থায় তিনি চুলার ওপর থেকে হাঁড়ি সরিয়ে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন শিশু মুসা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। এই অলৌকিক দৃশ্য দেখার পর মুসা আলাইহি ওয়াসাল্লামের মা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেলেন। এরপর মুসা আলাইহি ওয়াসাল্লামের মা আবারও চিন্তায় পড়ে গেলেন যে এই শিশুকে নিয়ে তিনি এখন কি করবেন, কারণ ফেরাউনের সৈন্যরা আবারও আসতে পারে। ফেরাউনের দেরহামের লোভে কেউ আবার ফেরাউনের সৈন্যদের খবর দিতে পারে। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের মাকে বললেন, মুসাকে নীল নদে ভাসিয়ে দাও, চিন্তা করো না, আমি মুসাকে পুনরায় তোমার কাছে ফিরিয়ে দেব। সূরা কাসাস আয়াত 7। মহান আল্লাহ তাআলার এই আদেশে মুসা আলাইহি ওয়াসাল্লামের মা খুবই খুশি হলেন। তিনি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। এমন সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একজন কাঠমিস্ত্রির রূপ ধারণ করে মুসা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন। মুসা আলাইহি ওয়াসাল্লামের মা বললেন, তুমি কি সিন্দুক তৈরি করতে জানো? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সিন্দুক নির্মাণে একজন দক্ষ কারিগর। এরপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সিন্দুক তৈরি করলেন যাতে এই সিন্দুকে মুসা আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট না হয়। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সিন্দুক তৈরি করে চলে গেলেন। যখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সিন্দুক নির্মাণ করছিলেন তখন এই দৃশ্য একজন প্রতিবেশী দেখে ফেলেছিল। সিন্দুক নির্মাণ করতে দেখে সেই প্রতিবেশীর সন্দেহ হয়েছিল। সে গোপনে কিছুটা খোঁজখবর করে জানতে পারল ইমরানের ঘরে একটি শিশুপুত্রের জন্ম হয়েছে। যখন সেই প্রতিবেশী এই ব্যাপারে মুসা আলাইহি ওয়াসাল্লামের মাকে হুমকি দিল তখন মুসা আলাইহি ওয়াসাল্লামের মা তাকে 70 দিরহাম ঘুষ দিয়েছিলেন যাতে তিনি গোপনীয়তা রক্ষা করেন। কিন্তু শয়তান এই প্রতিবেশীর মনে ওয়াসওয়াসা দিয়ে বলল, তুমি যদি এই খবর ফেরাউনকে দাও তবে ফেরাউন তোমাকে অনেক পুরস্কার দেবে, ফেরাউন তোমাকে 1000 দিরহাম দান করবে। শয়তানের ওয়াসওয়াসার কারণে এই ব্যক্তি ফেরাউনের প্রাসাদের উদ্দেশ্যে রওনা হলো।
কিন্তু যখন সে ফেরাউনের দরবারে উপস্থিত হল তখন মহান আল্লাহ তাআলা এই লোকের জিহ্বা বন্ধ করে দিলেন। ভগ্ন হৃদয়ে সে বাড়িতে ফিরে আসার পর তার জিহ্বা আবারও খুলে গেল এবং সে আবারও ফেরাউনের দরবারে গিয়ে বলতে চাইল, কিন্তু ফেরাউনের সামনে পৌঁছতেই তার জিহ্বা আবারও বন্ধ হয়ে গেল। কিন্তু বাড়িতে ফিরে আসার পর তার জবান আবারও খুলে গেল। বর্ণিত হয়েছে এই ব্যক্তি মোট 14 বার ফেরাউনের দরবারে উপস্থিত হয়েছিল এবং প্রতিবারই মহান আল্লাহ তাআলা এই ব্যক্তির জবান বন্ধ করে দিয়েছিলেন। একটা সময় পর এই ব্যক্তি বিরত হল এবং মন থেকে মহান আল্লাহ তাআলার দরবারে তওবা করল এবং সেই সঙ্গে মহান আল্লাহ তাআলার দরবারে প্রতিজ্ঞা করল যে সে এই কথা গোপন রাখবে। অন্যদিকে মুসা আলাইহি ওয়াসাল্লামের মা মুসা আলাইহি ওয়াসাল্লামকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। ভাসিয়ে দেওয়ার পর মুসা আলাইহি ওয়াসাল্লামের বোনকে বললেন, তুমি এই সিন্ধুকটাকে সাবধানে অনুসরণ করবে। ফেরাউন নীল নদের তীরে একটি বিশাল প্রাসাদ নির্মাণ করেছিল। এই প্রাসাদের নাম ছিল নুশামস। মুসা আলাইহি ওয়াসাল্লামের সিন্ধুক নীল নদে ভাসতে ভাসতে সেই প্রাসাদের দিকেই যাচ্ছিল। একটা সময় পর মুসা আলাইহি ওয়াসাল্লামের সিন্ধুক ফেরাউনের প্রাসাদের সামনে গিয়ে থামল। এই সময়টাতে ফেরাউনের স্ত্রী আসিয়া নীল নদে গোসল করছিলেন। তখন তিনি একটি সিন্ধুক দেখতে পেলেন। আসিয়া সিন্ধুক খুলে আশ্চর্য হয়ে গেলেন। সেই সিন্ধুকে একটি অপূর্ব সুন্দর শিশু ছিল। শিশুটিকে দেখে আসিয়ার মনে প্রবলভাবে মাতৃভাব জাগ্রত হল। তিনি বললেন, এই শিশুটি হবে আমার সন্তান। যখন ফেরাউন এই শিশুটির ব্যাপারে জানতে পেরেছিলেন তখন তিনি এই শিশুটিকে হত্যা করতে চাইলেন, কিন্তু আসিয়ার কঠোর মনোভাবের কারণে ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে নাই। উপরন্তু ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামকে রাজপুত্র হিসেবে ঘোষণা করতে বাধ্য হল। ফেরাউনের দরবার থেকে ঘোষণা করা হল মিশরের রাজপুত্রের জন্য দুধমাতা নিয়োগ করা হবে। যখন মুসা আলাইহি ওয়াসাল্লামের মা এই ঘোষণার ব্যাপারে জানতে পারলেন তখন তিনি ফেরাউনের প্রাসাদে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে দেখলেন সেখানে ইতিমধ্যেই অনেক মহিলা রাজপুত্রের দুধমাতা হওয়ার জন্য এসেছেন, কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লাম কারও দুধ পান করছেন না। কিন্তু যখনই মুসা আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের সামনে নেওয়া হলো তখনই মুসা আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দুধ পান করতে লাগলেন। এই দৃশ্য দেখে দরবারে উপস্থিত সবাই বিস্ময় প্রকাশ করতে লাগল। ফেরাউনের মন্ত্রী হামান ছিল অত্যন্ত বুদ্ধিমান। এই হামান সেখানে উপস্থিত ছিল। হামান কিছুটা সন্দেহের সুরে বলল, হে মহিলা, আমার ধারণা এই শিশুটি হচ্ছে তোমার সন্তান। কিন্তু মুসা আলাইহি ওয়াসাল্লামের মা বললেন, আমি কিভাবে একজন রাজপুত্রের মা হতে পারি? তবে এটা আমার সৌভাগ্য যে আমাদের মহামান্য রাজপুত্র আমার দুধ পান করেছেন। আমি মিশরের রাজপুত্রের দুধমাতা হব, এর চেয়ে বড় সম্মান আমার জন্য আর কি বা হতে পারে? মুসা আলাইহি ওয়াসাল্লামের মায়ের এই কথায় হামান চুপ করে রইল। ফেরাউন তখন মুসা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, এখন থেকে তুমিই হবে এই রাজপুত্রের দুধমাতা। আজ থেকে তোমাকে প্রতিদিন 1 দিরহাম পারিশ্রমিক দেওয়া হবে। এইভাবে মুসা আলাইহি ওয়াসাল্লামের মা মুসা আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য প্রতিদিন 1 দিরহাম করে পেতেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মুসাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু ঠান্ডা হয়, সে দুঃখ না করে এবং সে জানে মহান আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এইভাবে মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনের প্রাসাদেই বড় হতে লাগলেন। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সেই মহাপরিকল্পনাকারী যিনি ফেরাউনের ঘরেই মুসা আলাইহি ওয়াসাল্লামকে বড় করছিলেন। ফেরাউন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার অস্তিত্বকেই অস্বীকার করত না, বরং সে নিজেকে খোদা বলে দাবি করত। অর্থাৎ ফেরাউনের মন এতটাই বিকৃত হয়েছিল যে সে প্রকাশ্যেই বলতো, আমি হচ্ছি স্রষ্টা, আমি হচ্ছি এই আকাশ এবং পৃথিবীর মালিক। ফেরাউনের সম্প্রদায় এতটাই পথভ্রষ্ট হয়েছিল যে তারা ফেরাউনকে খুদা হিসাবে মান্য করত। কিন্তু ফেরাউনের এই সমস্ত দাবির কোনো ভিত্তি ছিল না। ফেরাউনের এই ভ্রান্তি অনেকটা নমরুদের মতোই ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ হয়েছিলেন তখন তিনি তাওহীদের শিক্ষা প্রচার করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের এই শিক্ষা 100 বছর পরেও মিশরে অক্ষুণ্ণ ছিল। তবে সমগ্র মিশরবাসী ইউসুফ আলাইহিস সালামের ধর্মগ্রহণ করে নাই। এই কারণে তারা মহান আল্লাহ তাআলার অস্তিত্ব বা সৃষ্টিকর্তার ব্যাপারে অবগত ছিল না। এই অজ্ঞতার কারণে কিছু পরিমাণ মানুষ শিরকের মতো পাপের মধ্যে ডুবে গিয়েছিল। তবে ইউসুফ আলাইহিস সালামের প্রচার করা এই তাওহীদের শিক্ষা মুসা আলাইহিস সালামের সময় পর্যন্ত মিশরে টিকেছিল।
যখন ফেরাউন মুসা আলাইহিওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল তখন ফেরাউনের একজন মন্ত্রী যিনি গোপনে ঈমান এনেছিলেন তিনি উদ্বেগের সঙ্গে বলেছিলেন, তোমরা কি একজন মানুষকে শুধুমাত্র এই কারণে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন মহান আল্লাহ তাআলা, অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসছে। যদি সে মিথ্যাবাদী হয় তবে মহান আল্লাহ তাআলা তাকে মিথ্যার শাস্তি দেবেন, কিন্তু যদি সে সত্যবাদী হয় তবে সে তোমাদেরকে যেই সমস্ত শাস্তির কথা বলছে তা অবশ্যই তোমাদের উপর আপতিত হবে। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা কোনো সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে সঠিক পথ দেখান না। হে আমার সম্প্রদায়, আজ তোমরা শাসন ক্ষমতার অধিকারী, কিন্তু যদি মহান আল্লাহ তাআলার শাস্তি তোমাদের উপরে আসে তবে কে আমাদের সাহায্য করবে? হে আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য সেই দিনের আশঙ্কা করছি যে দিনটি অতীতের বড় বড় সম্প্রদায়ের উপর এসেছিল। আমি ভয় করি তোমাদের অবস্থাও যেন নূহ, আদ, সামুদ এবং তাদের পরবর্তী জাতিগুলোর মতো না হয়। এর আগে ইউসুফ আলাইহিওয়াসাল্লাম তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিলেন, কিন্তু তোমরা তার বার্তা নিয়েই সন্দেহ করেছিলে। এমনকি তিনি যখন ইন্তেকাল করেছিলেন তখন তোমরা বলেছিলে মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিওয়াসাল্লামের পরে আর কোনো রাসূল পাঠাবেন না। হে আমার সম্প্রদায়, এটা খুবই দুঃখজনক ব্যাপার যে আমি তোমাদেরকে মুক্তির পথে আহ্বান করছি আর তোমরা আমাকে জাহান্নামের দিকে আহ্বান করছো। তোমরা আমাকে এমন পথের দিকে আহ্বান করছো যেখানে মহান আল্লাহ তাআলাকে অস্বীকার করতে হবে এবং তার সাথে এমন কাউকে শরীক করতে হবে যাদের সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, অথচ আমি তোমাদেরকে সেই মহান এবং ক্ষমাশীল স্রষ্টার দিকে আহ্বান করছি। পবিত্র কোরআনে বর্ণিত এই বক্তৃতাই প্রমাণ করে যে ইউসুফ আলাইহিওয়াসাল্লামের শিক্ষা শতাব্দীকাল পরেও মিশরে বিদ্যমান ছিল, তবে ফেরাউনের সম্প্রদায় মহান আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছিল। তাদের এই ভ্রান্তির মূল কারণ ছিল জাতিগত বিদ্বেষ এবং ধর্মীয় গোড়ামি। মুসা আলাইহিওয়াসাল্লাম ফেরাউনকে উদ্দেশ্য করে বললেন, এই বিশ্বজগতের রব আমাকে পাঠিয়েছেন। মুসা আলাইহিওয়াসাল্লামের এই ঘোষণায় ফেরাউন ভয় পেয়েছিল, এটা ভেবে যে বনি ইসরায়েল সম্প্রদায় আবারও ক্ষমতায় আসতে পারে। এই হঠকারিতা এবং গোড়ামির কারণেই ফেরাউন বলতো, আমি ছাড়া এই বিশ্বজগতের আর কোনো মালিক নাই। ফেরাউন কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম ক্ষমতার ব্যাপারে অবগত ছিল, কিন্তু মুসা আলাইহিওয়াসাল্লামের বিরোধিতা করার কারণে সে সত্যকে অস্বীকার করেছিল। মুসা আলাইহিওয়াসাল্লাম ফেরাউনকে উদ্দেশ্য করে বললেন, এই বিশ্বজগতের রব আমাকে পাঠিয়েছেন। ফেরাউন মুসা আলাইহিওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিল, হে মুসা, তুমি সম্ভবত একজন পাগল। তখন মুসা আলাইহিওয়াসাল্লাম বললেন, হে ফেরাউন, তুমি ভালো করেই জানো এই সমস্ত নিদর্শন আসমান এবং জমিনের রব ছাড়া আর কেউ পাঠায়নি। হে ফেরাউন, আমি তোমার ধ্বংস দেখতে পাচ্ছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ফেরাউনের অনুসারীদের ব্যাপারে বলেন, যখন আমার নিদর্শনগুলি তাদের সামনে স্পষ্টভাবে প্রকাশিত হলো তখন তারা বলল, এটা তো স্পষ্ট জাদু। আসলে তাদের অন্তর এইগুলিকে সত্য বলে বিশ্বাস করেছিল, কিন্তু তারা শুধুমাত্র জিদ এবং গোড়ামির কারণে এই সত্যকে অস্বীকার করেছিল। মুসা আলাইহিওয়াসাল্লাম এবং ফেরাউনের মধ্যে এই তর্ক বিতর্কের কারণ এই ছিল যে ফেরাউনের মনে কোথাও না কোথাও মহান আল্লাহ তাআলার দাসত্বকে মেনে নেওয়ার পরিকল্পনা করেছিল। তবে মন্ত্রী হামান ফেরাউনকে বলল, আপনি যদি মহান আল্লাহ তাআলার দাসত্বকে স্বীকার করেন তবে আপনি রাজত্ব হারাবেন, বনি ইসরায়েলিরা আপনার সিংহাসন দখল করে নেবে। সিংহাসন হারানোর ভয়ে ফেরাউনের হৃদয় আবারও কঠিন হয়ে উঠল এবং ফেরাউন মুসা আলাইহিওয়াসাল্লামের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল। মুসা আলাইহিওয়াসাল্লাম যখন বনি ইসরায়েল সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে চলে যাচ্ছিলেন তখন মন্ত্রী হামান ফেরাউনকে উদ্দেশ্য করে বলল, আপনি কি মুসা এবং তার সম্প্রদায়কে এইভাবে ছেড়ে দেবেন যারা ফিতনা সৃষ্টি করেছিল এবং আপনাকে খোদা হিসেবে স্বীকার করে নাই? ফেরাউনের দরবারে এমন একজন ব্যক্তি ছিল যিনি মহান আল্লাহ তাআলার দাসত্ব মেনে নিয়েছিলেন। তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি এমন কারো দাসত্ব করবে যে মহান আল্লাহ তাআলার সঙ্গে কুফরি করে? ফেরাউন নিজেকে সবচেয়ে বড় রব দাবি করত। তার এই দাবির পেছনে মূল উদ্দেশ্য ছিল মুসা আলাইহিওয়াসাল্লামের আহ্বানকে অস্বীকার করা। মুসা আলাইহিওয়াসাল্লাম ফেরাউনকে বলেছিলেন, এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, কিন্তু ফেরাউন এই মূল নীতি অস্বীকার করেছিল। মন্ত্রী হামান ফেরাউনকে বলেছিল, মুসা এবং হারুন আলাইহিওয়াসাল্লাম আপনার রাজত্ব দখল করতে চায় এবং সেই সঙ্গে আমাদের ধর্মকেও ধ্বংস করতে চায়। সূরা হুদে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মুসাকে আমার নিদর্শন এবং স্পষ্ট প্রমাণসহ ফেরাউন এবং তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তারা ফেরাউনের আদেশ মেনে চলত, অথচ ফেরাউন সঠিক পথে ছিল না। সূরা হুদ আয়াত ৯৬ এবং ৯৭।
সূরা দুখানে মহান আল্লাহ তাআলা বলেন, আমি ফেরাউনের সম্প্রদায়কে তাদের পূর্বেই পরীক্ষায় ফেলেছিলাম। তাদের কাছে একজন সম্মানিত রাসূল এসেছিলেন। তিনি বলেছিলেন, মহান আল্লাহ তাআলার বান্দাদেরকে আমার হাতে সমর্পণ করো। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল হিসেবে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। সূরা দুখান আয়াত 17 এবং 18। সূরা মুজাম্মিলে মহান আল্লাহ তাআলা বলেন, হে মক্কাবাসীরা, আমি তোমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের বিরুদ্ধে সাক্ষী হবেন, যেমন আমি ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছিলাম। কিন্তু ফেরাউন সেই রাসূলের অবাধ্যতা করেছিল, তাই আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম। সূরা মুজাম্মিল আয়াত 15 এবং 16। সূরা তোহায় ফেরাউন মুসা আলাইহিওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, হে মুসা, যদি তুমি কোনো দেবতাকে রব না মানো, এমনকি আমাদের রাজপরিবার কেউ না থাকে, তাহলে তোমার রব কে? মুসা আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, আমার রব তিনি, যিনি প্রত্যেক সৃষ্টিকে তার সঠিক আকৃতি দিয়েছেন, তারপর তাকে পথ দেখিয়েছেন। সূরা তোহা আয়াত 49 এবং 50। সূরা শুআরায় ফেরাউন আবার প্রশ্ন করেছিল, জগৎসমূহের প্রতিপালক সে আবার কে? মুসা আলাইহিওয়াসাল্লাম উত্তর দিলেন, তিনি আসমান, জমিন এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু রয়েছে তার সমস্ত কিছুর রব, যদি তোমরা বিশ্বাস করো। সূরা শুআর আয়াত 23 এবং 24। সূরা তোহায় ফেরাউনের অনুসারীরা বলেছিল, এই দুই ব্যক্তি অর্থাৎ মুসা এবং হারুন আলাইহিওয়াসাল্লাম হচ্ছে জাদুকর। তারা জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এবং তোমাদের উত্তম ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। সূরা তোহা আয়াত 63। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল রাজনৈতিক দাবি দেওয়ার ভিত্তিতে, কোনো ঐশ্বিক দাবির ভিত্তিতে নয়। ফেরাউন নিজেও জানত আসমান এবং জমিনের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এছাড়া ইউসুফ আলাইহিওয়াসাল্লামের ঘটনা থেকে আমরা জানতে পারি, মহান আল্লাহ তাআলার আইনই হচ্ছে সর্বোচ্চ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।